নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি পাটিসাপটা পিঠে করব। তো পাটিসাপটাটির নাম হচ্ছে স্বর্ণ পাটিসাপটা। স্বর্ণ পাটিসাপটাটা কিভাবে আমি বানাবো, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আশা করি যেন দেখবেন। বন্ধুরা, স্বর্ণ পাটিসাপটার জন্য আমি বিট বা গাজর আমি দুটোই নিয়ে নিয়েছি। তো এই দেখুন, আমি গাজরটা এই দেখুন আমি গ্রেট করে নিয়েছি, আর বিটটা এই দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। তো বিটটা এখন গ্রেট করে নেব। তো সবার আগে আমি উনুনটা ধরিয়ে আগে পুর বানাবো। তো বন্ধুরা, আমি উনুনটা ধরে নিয়েছি। এখন আমি এই দেখুন কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি পুর বানিয়ে নেবো পাটিসাপটার জন্য। তো বন্ধুরা, পাটিসাপটা পুর বানানোর জন্য এই দেখুন আমি গাজর গ্রেট করে নিয়েছি। তো গাজরটা প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম। তো গাজরটা হাজিয়ে নেওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যে আমি গাজরটা যে লেড়ে নিলাম, যে কাঁচা গন্ধটা থাকে গাজরে, যে গন্ধটা চলে যাবে, তার জন্য আমি গাজরটা একটু হাজিয়ে নিলাম। তো এই দেখুন আমার গাজরটা অনেকটা লাড়া হয়ে গেছে, হেজে গেছে। তো এখন আমি দুধ দিয়ে দেবো। এটা গরুর দুধ, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। যে প্যাকেটে যে গুঁড়ো দুধ হয় সেই দুধও নিতে পারেন। এই দেখুন আমি লেড়ে লেড়ে আবার পুর বানিয়ে নেবো। আর গাজর দিয়ে যে পুর হয়, এই দেখুন আমি যে করে নিচ্ছি। দেখুন, নারকেল দিয়ে যে পুর হয় তার কোনো মানে নেই গো, গাজর দিয়ে পুর বানানো যায়। তা আমি এই দেখুন 3টে এলাচ নিয়েছি, তাই এলাচ 3টে দিয়ে দেবো। আমি ফাটিয়ে নিয়েছি এলাচটা। এলাচটা দিলে পরে গন্ধটা ভালো হবে। তো এইদিকে পুরটা বানানো হোক, আমি যে বিটটা নিয়েছি, তো বিটটা আমি গ্রেট করে নেবো। এই দেখুন আমি বিট নিয়ে নিচ্ছি। বিটটা ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ ধুয়ে ধুয়ে দিয়েছিলাম। তো এই দেখুন এখন আমি গ্রেট করে নিচ্ছি। কিরকম শুধু লাল হয়ে পড়ছে, দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখে। এইভাবে আমি সবটা ঘষে নেব। তো দেখুন একটা আমি গ্রেট করে নিয়েছি, তো আর একটা আছে, এই দেখুন, তো আর একটা গ্রেট করে নেব। এই স্বর্ণ পাটিসাপটার জন্য আমার এই বিটের দরকার হবে, তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। কি ফুলছে ওইটা উদলাইছে। তো বন্ধুরা, পুরটা মিষ্টি করার জন্য দেখুন আমি 1 বাটি চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে দেবো। চিনিটা না দিলে পুরটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো বন্ধুরা দেখুন আমি বিটটা গ্রেট করে নিয়েছি। তো এখন আমি রেখে দেবো। সবার আগে আমি যে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটাকে ভালো করে আমি একটা বেটার তৈরি করে নেব। তারপরে আমি এই যে পুরটা হতে হতে আমি বেটারটা তৈরি করে নেব। তো বেটারটা মাখানোর জন্য আমি অল্প একটু লবণ নিয়েছি। লবণটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ময়দা নিয়েছি অল্প একটু, আর একটু দিয়ে দেবো। দুবার এরকম করে দিয়ে দিলাম, মানে 1 হাতা হবে। তো 1 হাতা ময়দা দিয়ে দিলাম। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা আর চালের গুঁড়োটা ভালো করে সঙ্গে আগে মেখে নেবো হাতে করে। এই দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা ঠান্ডা জল, টিপ কলে মানে টাটকা জল তুলে নিয়ে এসেছে। আবারও জল দিচ্ছি। এইভাবে ভালো করে মেখে নেব। এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে আরো পাতলা করতে হবে ব্যাটারটাকে। যে গুটিগুলো থাকলে হবে না, গুটিগুলো থাকলে সবগুলো ভেঙে দিতে হবে। গুটি বা দানাটা থাকলে পরে সবগুলো মানে মেখে নিতে হবে ভালো করে। আবারও জল দিয়ে দিলাম।
তো বন্ধুরা দেখুন, এই দেখুন ব্যাটারটা এইভাবে মেখে নিয়েছে। উপর থেকে কিভাবে পড়ছে দেখুন, এইভাবে মাখতে হবে। তো আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, এখন আমি পুরটাকে ভালো করে তৈরি করে নিই। এই যে এক সাইডে রেখে দেবো এখন। তো বন্ধুরা দেখুন গাজরের পুরটা কত সুন্দর হচ্ছে, দেখুন যেরকম যে গাজরের হালুয়া হয় সেরকম ধরনের হচ্ছে দেখুন। তো এইভাবে আমি ভালো করে পুরটাকে তৈরি করে নেব। তো দেখুন একদম পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়ে গেছে, তখন নামিয়ে নিচ্ছে এখন। তো দেখুন বিটটাও আমি একটু হাজিয়ে নেব, দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কড়াইটা ধুয়ে নিকে ওই কড়াইয়ে দিয়ে দিলাম। তো দেখুন অল্প একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এটাও একটু একটু হাজিয়ে নেব। তো এখন বিটটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বিটটাও নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা যে বিটের পুরটা করলাম, তো বিটের পুরটাতে এই দেখুন যে বেটারটা করে রেখেছি, তো বেটারটা দিয়ে দেবো। এই দেখুন আমি এক হাতা দিয়েছি বিটের পুরটায়, আর এক হাতা দিয়ে দেবো, আর একটু দেবো, ভালো করে মেখে নেব। তো বন্ধুরা পাটিসাপটা পিঠার জন্য এই দেখুন আমি প্রথমে একটা তাওয়া বসে দিয়েছি। তা তাওয়াতে এই দেখুন সাদা তেল আমি একটা বেগুনি বুটা নিয়েছি কেটে, তো বুটা দিয়ে আমি বুলিয়ে নেব। এইভাবে যতবার করব ততবার আমি বেগুনি বুটা দিয়ে তেল বুলিয়ে নেব। এই দেখুন আমি বেটার তুলে দিয়ে দিচ্ছি এখন। একটা তাল পাতা নিয়েছি ঘুরে দেওয়ার জন্য, গোল করার জন্য। এইভাবে পুরোটাই গোল করে নেব। এই যে ব্যাটারটা দিয়ে দেখুন আমি হাতে করে দিয়ে দেবো এইগুলা। হাতে করে দিলে ভালো হবে। তো এই দেখুন আমি করে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন আমি একটা ঢাকনা নিয়েছি, চাপা দিয়ে দেবো। আবার চাপাটা খুলে নেব। দেখুন পুরোটা হয়ে গেছে, এখন আমি পুর দিয়ে দেবো। উল্টিয়ে দেবো। এইভাবে উল্টিয়ে দেবো। কত সুন্দর সুন্দর ডিজাইনটা হয়েছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আবার একবার চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে নিয়েছে। তো এই দেখুন একদম উঠে গেল, কত সুন্দর হয়েছে দেখুন পাটিসাপটা পিঠাটা। স্বর্ণ পাটিসাপটা পিঠা কত সুন্দর লাগছে দেখুন দেখতে। কত সুন্দর পাটিসাপটা পিঠাটা করে নিলাম আমি। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখুন আবার আমি তেল দিয়ে দিচ্ছি। যতবার পিঠাটা করবো ততবার তেল দিয়ে দেবো। এইভাবে তাল পাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, এইভাবে গোল হয়ে যাবে দেখবেন। এটা আমি হাতায় করে দিই। তো দেখুন একবার পুর দিয়ে দিচ্ছি আমি। এইভাবে যতবার করব ততবার পুর দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো একবার। এই দেখুন আবার চাপা দিয়ে দিচ্ছে, আবারও চাপা খুলে নিচ্ছে। দেখুন আমি একদিকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আবারও এদিকে দিয়ে দেবো।
পাটিসাপটা পিঠেগুলো কত সুন্দর হচ্ছে দেখুন, আর দেখতে কি অপূর্ব লাগছে দেখে। পাটিসাপটা তো সবাই খান, তো এইভাবে একবার স্বর্ণ পাটিসাপটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর খাওয়া থেকে দেখতে বেশি ভালো লাগছে, দেখে মনে হচ্ছে মন ভরে যাচ্ছে। দেখুন এত সুন্দর মানে পিঠেগুলো হচ্ছে। আবারও চাপাটা খুলে নেব। এই দেখুন আবার হয়ে গেছে, তুলে নেব। তো এই দেখুন আমি দুটো বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে স্বর্ণ পাটিসাপটা গুলো। তো এইভাবে আমি স্বর্ণ পাটিসাপটা গুলো সবগুলোই করে নেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। এক এক আমি সবগুলো করে নিই। তো বন্ধুরা দেখুন কতগুলো বানিয়ে ফেলেছে, আর একটাই হতে আছে। তো এটা আমি তুলে নেব, ভাঁজ করে রেখে দিয়েছে। তো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন শুধু। তো দেখুন আমি এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর শুধু হয়েছে স্বর্ণ পাটিসাপটাটা, একদম মনে হচ্ছে ফুলের মতো লাগছে দেখুন, দেখতে খুবই ভালো লাগছে দেখুন, চারিদিকটা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে একবার হলেও এইভাবে বানাবেন স্বর্ণ পাটিসাপটা। তো পাটিসাপটা তো সবাই খান, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন যে স্বর্ণ পাটিসাপটাটা কতটা ভালো হয়, কতটা মানে খেতে মানে সুস্বাদু হয়। তো বন্ধুরা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দেখুন কত সুন্দর শুধু হয়েছে দেখুন, একদম ফুলের মতো লাগছে দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে পাটিসাপটা। এই যে তলাটা দেখুন সাদা ধপধপে, আর এই যে পাশগুলো একদম লাল লাল বিট দিয়ে করেছে, তো খুবই সুন্দর লাল হয়েছে। তো এখন আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে যে পুর দেওয়া আছে দেখুন কত সুন্দর শুধু লাগছে, উপরে বিট আর তলায় গাজর, দেখতে হেবি সুন্দর লাগছে। তো এই যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা পালিয়ে গেল, তা এখন আমি নিজেই খেয়ে দেখাচ্ছি, সেটাই আমি খেয়ে দেখাচ্ছি। কি যে অপূর্ব হয়েছে কি বলবো আপনাদেরকে। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার পাটিসাপটাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন।